পুজো মানে ঢাকের বাদ্যে, পুজো মানে প্রবাস থেকে বাড়ি ফেরার পালা, পুজো মানে মায়ের হাতের সুস্বাদু পদ মন ভরে খাওয়া। সেই কথা মাথায় রেখে আজ নিয়ে এসেছি আফগানি চিকেন। এটা চিকেন কষার থেকে হবে স্বাদ বদল, জমিয়ে দেবে পুজোর মহল। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি মুরগির মাংস বা চিকেন 800 গ্রাম। এটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ম্যারিনেট করব। ম্যারিনেশনটা হবে দুভাবে। ফার্স্ট ম্যারিনেশনে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এখানে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আর একটা জিনিস দিয়ে দেব, সেটা হলো লেবুর রস 1 টেবিল চামচ। এরপরে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এদিকে দেখে নেওয়া যাক আর কি লাগছে। এখানে রয়েছে ধনে পাতা, পুদিনা পাতা, সব কিছু আমি ডাঁটা সহ রেখেছি। ডাঁটা সহ থাকলে এটা খুব সুন্দর স্ট্রং ফ্লেভার হবে। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, লাগছে কাজু মোটামুটি 15 থেকে 20টার মতন, আর নিয়েছি কাঁচা লঙ্কা 6 থেকে 7টা। সমস্ত জিনিস একসাথে আমি বেটে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ করে বেটে নিয়েছি। দেখুন এইভাবে মোলায়েম করে বেটে নিতে হবে। আর এখানে লাগছে 1 কাপ টক দই। টক দইটাকে প্রথমে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা দিলে চিকেনটা খুব সুন্দর নরম থাকবে। এরপরে চলে যাব সেকেন্ড ম্যারিনেশনে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি এখানে মোটামুটি 1/4 কাপ মতন ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এটা ঘরে বানানো ফ্রেশ ক্রিম, আপনারা চাইলে মার্কেট থেকে কিনে সেই ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা পুরোটাই। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিংবা 2 টেবিল চামচও ব্যবহার করতে পারেন কসুরি মেথি। যারা স্ট্রং ফ্লেভার ভালোবাসেন কসুরি মেথির, তারা একটু বেশিও ব্যবহার করতে পারেন। এরপর পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হলো সেকেন্ড ম্যারিনেশন। এটার ক্ষেত্রে একটু টাইম দিলে খুব ভালো হয়, মোটামুটি আধ ঘন্টার মতন অবশ্যই রাখবেন। হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে একটু বেশিও রাখতে পারেন। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম। দেখুন এখানে গ্রিল প্যান নিয়েছি। গ্রিল প্যান যদি না থাকে একেবারে চিন্তা করবেন না, যে প্যান রয়েছে সেই প্যানটাই আপনি ব্যবহার করবেন। আর এখানে এই রান্নাটার ক্ষেত্রে 2টো স্টেপ রয়েছে। একটা হচ্ছে প্রথমে চিকেনটাকে ড্রাই করে মানে গ্রিল করে নেব, তারপরে আমি গ্রেভিটা বানাবো। চিকেনটা ভাজার ক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আবার বাটারও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে বাটার ব্যবহার করছি 1 টেবিল চামচ। বাটারটা হালকা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো একে একে। লক্ষ্য রাখবেন বাটারটা যেন পুড়ে না যায়। গ্রিল প্যান ব্যবহার করলে শুধুমাত্র চিকেনের গায়ে এই দাগটা হবে, নর্মাল প্যান ব্যবহার করলে এই দাগটা শুধু হবে না, এটুকুই যা তফাৎ। ম্যারিনেট করা চিকেনটাকে তুলে নেওয়ার পরে যে মশলাটা রয়ে গেল, এটা কিন্তু এখন ব্যবহার করব না, যখন গ্রেভি বানাবো ঠিক সেই সময়ে এটাকে ব্যবহার করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে চিকেনগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। যদি মনে হয় গ্রেভিটা বেশি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা কিছুটা তুলেও রেখে দিতে পারেন। এরপর ধীরে ধীরে এটাকে আমি ভেজে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিট এটাকে আমি ভেজেছি। দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা রং এসে গিয়েছে, লালচে রং। এই পর্যন্ত এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আপনারা একটু গ্যাসেতে ডাইরেক্ট রেখে পুড়িয়ে নিতে পারেন কিংবা সেঁকে নিতে পারেন, সেটা আমি করছি না। তার বদলে আমি একটা খুব ভালো পদ্ধতি দেখাচ্ছি। আপনারা কয়লা রেখে তার মধ্যে দিতে পারেন কিংবা
এইভাবে যেমন দেখাচ্ছি একটা দারচিনি নিয়ে নেবেন, দারচিনির বড় টুকরো এইভাবে তেলে ডুবিয়ে এটাকে একটু পুড়িয়ে নেবেন। পুড়িয়ে নেওয়ার পরে এইভাবে বাটিতে রেখে দিয়ে ওপর থেকে বাটার দিয়ে দেবেন। খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে একটা স্মোকি গন্ধ এসে যাবে। কাঠকয়লারও দরকার পড়বে না, অনেক সময় কাঠকয়লা আমাদের কাছে থাকে না, সেই জন্য এইভাবে কিন্তু আপনারা খুব স্বচ্ছন্দে এটাকে করতে পারেন। এইভাবে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। এবার গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা কিন্তু অত্যন্ত সহজে বানাতে পারবেন। সাদা তেল ব্যবহার করছি আমি মোটামুটি 2 টেবিল চামচের মতন, আর দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, সাথে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4 থেকে 5টার মতন ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর 10-12টার মতন গোটা গোলমরিচ। বেশ ভালো করে ভেজে নিচ্ছি, গন্ধটা খুব সুন্দর এসে গিয়েছে। এরপর ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। আফগানি চিকেন যখন প্রথমবার আমি খেয়েছিলাম আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এত সুস্বাদু চিকেনও বানানো যায়। আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত তেলটা উপরে উঠে আসবে। ধীরে ধীরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাচ্ছি। একটু ঢেকে দিলাম, মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, ওপরে তেল উঠে এসেছে। আর কষানোর দরকার নেই। এরপর চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি 1/2 কাপের মতন গরম জল এখানে দিয়ে দিলাম। যেমন গ্রেভি চান সেই মতন জলটা ব্যবহার করতে পারেন। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি 10 মিনিট মতন রান্না করেছি। যতক্ষণ না চিকেনটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত রান্না করতে হবে। চিকেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। রান্না মোটামুটি হয়েই এসেছে। এরপর শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখতেই পেলেন রান্নাটা কত সহজ, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। তো সুন্দর রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে রাখুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকম কোনো সুন্দর রান্না নিয়ে। চিকেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতর পর্যন্ত একদম জুয়েসি সুন্দর।